হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই যে দেখো, আমরা মায়াপুরের মন্দিরের ভেতরে ঢুকে গেছি। এই হচ্ছে সেই মন্দির। তো চলো আমরা মন্দিরটা একটু ঘুরে দেখি। আর এই যে মন্দিরের ভেতরেই সব দোকান রয়েছে, এর মধ্যে সব গোপী ড্রেস, গোপাল ঠাকুরের সমস্ত জামা কাপড় সব কিছু রয়েছে। তো চলো ভেতরটা ঘুরে দেখা যাক। তোমরাও দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি। কি আর এটা হচ্ছে ডিজিটাল থিয়েটার। এখানে কখন কখন শোগুলো হয় ওটার সময়গুলো দেওয়া আছে। তো এরপর এখান থেকে সোজা আমরা যাব গোশালা। গোশালা যেতে গেলে টোটো থাকে, পায়ে হেঁটেও যেতে পারো, টোটোতেও যেতে পারো। তো আমরা পায়ে হেঁটেই যাচ্ছি, 5 মিনিট মতো লাগে। তো চলো, ওখানে ভালো ঘি, দই, ক্ষীর এগুলো খুব ভালো ভালো পাওয়া যায়। তো চলো যাওয়া যাক গোশালা। আর রাস্তায় যেতে যেতে তোমরা এখানে অনেকেই গীতা বই বিক্রি করছে। তো এই যে দেখো, অনেক কিছুই থাকে ধারে দোকান। এই যে বই নিয়ে বসেছে, এখানে বই বিক্রি করছে গীতা। তো চলো যাওয়া যাক গোশালা। এই তো আমরা পৌঁছে গেছি গোশালা।
তো আমরা ভেতরে ঢুকে গেছি। এই যে দু সাইডে দুটো দোকান রয়েছে, এখানে ওই ঘি, ক্ষীর, দই এইসব বিক্রি হয়। তো এখানে পরে আগে আসবো, চলো আগে গরু দেখে আসি। ওই যে লোকরা নামছে উঠছে সিঁড়িটা দিয়ে, ওইটা দিয়ে আমরা ভেতরে ঢুকবো যেখানে গরুগুলো রয়েছে। চলো যাওয়া যাক। এই তো নিচে নেমে এসে এখানে আমরা ঘিগুলো দেখছি কেমন কি দাম। তারপর এখান থেকে যে ক্ষীর আর দই নিলাম, খুবই সুন্দর খেতে ছিল ক্ষীরটা, দইটাও। এরপর ওখান থেকে সোজা চলে গেলাম আমি গোপী ড্রেস কিনতে। মায়াপুর এসছে আর গোপী ড্রেস কিনবো না, এটা তো হতে পারে না। তো এই যে এখানে দেখছিলাম কেমন কি কালারের আছে গোপী ড্রেসগুলো। তো এই গোপী ড্রেসটা আমি নিলাম এই রঙের। আর ব্লাউজটা যেহেতু আমার সাইজে ছিল না আর ওখানে ফিটিংসের ব্যবস্থা ছিল, তো আমি ওখানে ফিটিংসটাও করিয়ে নিলাম, যেহেতু আমি এটা রাত্রেবেলায় পরবো তাই। আর ওখানে বিভিন্ন দামের গোপী ড্রেস পাওয়া যাচ্ছিল, 650 থেকে শুরু ছিল, 650, 600 থেকে শুরু ছিল। তো আমারটা দাম ছিল 600 টাকা, আর যেহেতু আমি ফিটিংস করালাম ওই জন্য 650 টাকা নিয়েছে। তো তারপর আমি ওখান থেকে চলে গেলাম আমাদের বাড়ি গোপালের জন্য সোয়েটার কিনতে। আর ওখানে এক সোয়েটার ছিল গোপালের, খুব সুন্দর সুন্দর, বড় গোপালের তো আরও কত সুন্দর সুন্দর সোয়েটারগুলো ছিল। তো যাই হোক, এই তো গোপালের জন্য একটা সোয়েটার আর গায়ে দেওয়ার চাদর এইসব নিলাম। তো তারপর সন্ধ্যার সময় বেরিয়েছিলাম, আর বেরিয়েতেই দেখি তো সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। আর চোখের সামনে এত সুন্দর সন্ধ্যা আরতি দেখে তো মন ভালো হয়ে গেল একদম। এই তো সন্ধ্যা আরতি দেখে তারপর আমরা রুমে চলে এলাম। আর আজকে ভিডিওটা এতটাই ছিল, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখাবে পরে একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।